আমি হয়তো আপনাদের মতোই কারো বোন, কারো সন্তান, কারো বন্ধু। আপনারা যদি আমার এই বিপদে পাশে এসে দাঁড়ান, তার জন্য শুকরিয়া আপনাদের। দোয়া করবেন আমার জন্য যে আমি যেন সুস্থভাবে আবার ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? এই তো ভাইয়া, আল্লাহ রাখছে মোটামুটি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। কি করেন আপনি? আমি পড়াশোনা করছি। পড়াশোনা করছেন কোথায়? ঢাকা সিদ্ধেশ্বরী কলেজে, অনার্স থার্ড ইয়ার। আচ্ছা, এখনো পড়াশোনা করছেন না? জি। আচ্ছা, আপনি তো বিবাহিতা। জি। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড অফিসে। অফিসে। আচ্ছা, এই যে বাচ্চাটা দেখতে পারতেছি কোলে, এটা কার বাচ্চা? আমার ছেলে। আপনার ছেলে? ছেলের বয়স কত? 2 বছর। 2 বছর। আচ্ছা, তো আপনি আমাদেরকে একটা সমস্যার কথা জানিয়েছিলেন। জি। তো সবকিছু মিলিয়ে একটু যদি আপনি বিষয়টা খুলে বলতেন। আমার ব্লাড ক্যান্সার ভাইয়া, এই জন্য আমি আপনাকে জানিয়েছিলাম। আর আমার সমস্যাটা হচ্ছে 5 থেকে 5 বছর আগে আমার হেমোফিলিয়া আছে সমস্যা, যার জন্য এটা সবসময় রক্ত নিতে হয়, ইনজেকশন নিতে হয়। এখন আমার বাচ্চাটার জন্মের পর থেকে আমার সমস্যাটা বেশি বেড়ে গেছে। এখন ক্যান্সারের দিকে এটা চলে গেছে, প্রায় 80% শরীরে ক্যান্সার। আপনার শরীরে 80% ক্যান্সার? জি। আচ্ছা, তো এই সমস্যাগুলো আসলে কতদিন ধরে ধরা পড়লো? 8 মাস হচ্ছে। 8 মাস হচ্ছে না? আগে তো সম্পূর্ণ সুস্থ ছিলেন। আগে এমনি নিতাম রক্ত, শুধুমাত্র দিতাম, কিন্তু কোনো সমস্যা অতিরিক্ত হতো না। কিন্তু এখন মুখ দিয়ে রক্ত আসে, নাক দিয়েও রক্ত পড়ে অতিরিক্ত, আর প্রেশার তো রক্ত যায়। নাক মুখ দিয়েও রক্ত পড়ে? হ্যাঁ, নাক মুখ আচ্ছা দিয়ে আচ্ছা, প্রচুর প্রিয় রক্ত দর্শক পড়ে। শ্রোতা, আপনারা অলরেডি হয়তো বা বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আচ্ছা, এই বাচ্চার কি কোনো সমস্যা আছে আপনার? হ্যাঁ, আমার যেরকম হেমোফিলিয়া আছে, ওরও আছে এটা শরীরে। আচ্ছা আচ্ছা। ওরও 2টা করে ইনজেকশন লাগে প্রতি মাসে। এই বাচ্চাটা, এই যে ওরও 2টা করে ইনজেকশন লাগে মাসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সবকিছু মিলিয়ে আপনার হাজবেন্ড কি করে একটু যদি বলতেন। আমার হাজবেন্ড মোটরসাইকেলে মেকানিক্যাল। মোটরসাইকেলে মেকানিক্যাল। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা এখন যে বাসাটায় আছি, এই বাসাটা কার বাসা? আমার বাবার বাসা। আপনার বাবার বাসা? আমার বাবার কেন? ভাড়া বাসা। আপনার হাজবেন্ডের বাসায়? পাবনাতে। পাবনাতে? আচ্ছা, তো ওখানে থাকেন না আপনি? ওখানে ছিলাম আসলে। আমি এখানে যেহেতু পড়াশোনা করি, আর আমার সমস্যাটা বেশি, তো আর আমার হাজবেন্ডের এখানে জায়গা ছিল, তো বিক্রি করে এখানে চলে আসছে। আচ্ছা, ওটা বিক্রি করে ফেলছে? এটা কেন বিক্রি করছে জায়গা? আমার সমস্যাটা বেশি হওয়ার কারণে আমার হাজবেন্ড আমাকে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিল। ইন্ডিয়া ট্রিটমেন্টের করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, রাইট। অতটা সামর্থ্য আমাদের ছিল না, যার জন্য ওটা বিক্রি করে দিয়েছে জায়গাটা। বিক্রি করে, ওর একটা মোটরসাইকেল ছিল, ওটাও বিক্রি করে দিয়েছে। একটা মোটরসাইকেল ছিল, ওটাও বিক্রি করে দিয়েছে। বিক্রি করে ঢাকাতে চলে আসছে। ঢাকাতে চলে আসছে। আচ্ছা, আমি দেখতে পারতেছি এই যে আপনার হাতে এটা কি লাগানো? ক্যানুলা পরানো। আচ্ছা, এটা কেন পরানো? এখানে আমি ব্লাড চেঞ্জ করছি, আর 2 দিন পর পরই যে ইনজেকশন আর কেমন লাগছে সেটার জন্য। এটা কি কন্টিনিউ কতদিন ধরে লাগায় রাখছেন? 3 দিন পর পর চেঞ্জ করে আবার পরায় দেয়। ওই হাত চেঞ্জ করে মানে হাত চেঞ্জ করে, তবে সব সময় এটা লাগানো থাকবে? থাকবে। আচ্ছা, কারণ আমার ট্রিটমেন্ট এখনো কন্টিনিউ চলছে। আরেকটা বিষয় একটু বলবেন আপনি, এই যে আপনি তো মাথাটা ঢেকে রাখছেন, জি। আপনার আসলে মাথাটা ঢেকে রাখার কারণ কি? আমার মাথার চুল পড়ে গেছে ভাইয়া, আপনারা দেখতে পারেন পুরো মাথার চুলগুলোই পড়ে গেছে, যার জন্য। তার মানে আপনার মাথায় এখন কোনো চুল নেই? না। আচ্ছা, একটুখানি জাস্ট একটু উঠান তো, হালকা একটু দেখবো আমরা। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন বোনটার মাথায় একদমই চুল নেই। আচ্ছা, ঢেকে রাখেন। এই চুলটা কি ফেলে দিয়েছেন আপনি নাকি? কেমন নেওয়ার কারণে সব পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে এখন পুরোটাই ফেলে দেওয়া হয়েছে। কেমন নেওয়ার কারণে এটা হচ্ছে পড়ে গেছিল, তারপর আপনি বাকিটুকু ফেলে দিয়েছেন। আচ্ছা, এখন আপনার কি কি সমস্যা হয়? প্রচণ্ড জ্বালা পোড়া করে, আর আমার শরীরে কিছু কিছু জায়গাতে রেশ বের হয়েছে, ওটা মানে ফুসকার মতো, ওগুলো সমস্যা হচ্ছে। আর জ্বালা পোড়া করে প্রচণ্ড, মুখ দিয়ে ব্লিডিং হতেই থাকে। আমার ইনজেকশন যদি আমি না নেই, আমার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ব্লিডিং হতে থাকে অতিরিক্ত। আর রাতে ঘুম হয় না, প্রচণ্ড কষ্ট হয়। রাতে ঘুম হয় না? আপনার বয়স কত? বর্তমানে 23 চলছে। 23 চলছে। কোথায় থাকেন আপনি? আমি ঢাকা মানিকনগর। ঢাকা মানিকনগর। প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে ঢাকা মানিকনগর যেখানে আছি, এই বাসাটা হচ্ছে ওনার বাবার বাসা। এই বাসাটা কিন্তু ওনার বাবার নিজের না, এটা ভাড়া বাসা। বাসা ভাড়া এটা কত টাকা মাসে? 12,000। 12,000। এই টাকাটা কি আপনাদেরও দিতে হয় নাকি? না, আমার হাজবেন্ড যেখানে চাকরি করে সেটা 9,000 টাকা স্যালারি পায়। 9,000 টাকা স্যালারি? হ্যাঁ, আর আমার বাবাই উনি সব প্রেয়ার করে। আমার বড় ভাই আছে, ওনারা। আপনার বাবা কি কাজ করে? হোটেলে আছেন একটা। আপনার মা কি আছে? না, আমার আম্মু মারা গিয়েছে 5 বছর হলো। মারা গিয়েছে না? আচ্ছা, আপনাদের বিয়েটা হয়েছে কত বছর আগে? 9 বছর। 9 বছর হয়েছে। আপনার এখন বর্তমান বয়স চলছে কত? 23। 23? কি আপনার অনেক ছোট থাকতে বিয়ে হয়ে গেছে? ক্লাস 9 এ থাকতে বিয়ে হয়েছে। অনেক আগেই বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার পড়াশোনা সবকিছু আমার হাজবেন্ড করিয়েছেন।
মানে আপনি এই যে লেখাপড়া করতেছেন এগুলো সবকিছু আপনার হাজবেন্ড, তাহলে আপনার হাজবেন্ডের তো 9,000 টাকা বেতন পায়, উনি ও তো কিভাবে? বেশি একটা পড়াশোনা করেনি। না না, আমি বলতেছি যে আপনার হাজবেন্ড তো 9,000 টাকা বেতন পায়, এটা পেয়ে আবার আপনার লেখাপড়া কিভাবে বহন করতেছে? আগেও নিজস্ব প্রতিষ্ঠান ছিল, আচ্ছা, ব্যবসা করতো ও। আপনি বলেছে যে ওর ব্যবসার মধ্যে সবই এখন নষ্ট হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে দোকানটা, যার জন্য সমস্যার সম্মুখীন হতে চায়। আর আগে তো যেহেতু ব্যবসা করতো তখন ওর ইনকাম ছিল প্রতি মাসে প্রায় 60 থেকে 70 হাজার টাকা আচ্ছা আচ্ছা। ওর। তো হঠাৎ করে ব্যবসাটা বন্ধ করে দিয়ে আবার চাকরি করতেছে কেন? ওটা তো বিক্রি করে আমাকে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিল, যে বললাম। মানে আপনাকে ইন্ডিয়ায় আপনার চিকিৎসা করানোর জন্য চিকিৎসার সবকিছু জন্য বিক্রি সব করে বিক্রি ফেলছে। করে আপনি যখন দিয়েছিল। বিয়ে করছেন আপনার হাজবেন্ডকে তখনও কি তার সব বিজনেস ছিল? হ্যাঁ ছিল, নিজস্ব আচ্ছা আচ্ছা, business প্রিয় ছিল। দর্শক শ্রোতা, আপনারা অলরেডি হয়তো একটা বিষয় বুঝতে পেরেছেন যে এই বোনটার চিকিৎসার জন্যই শুধুমাত্র তার হাজবেন্ডের যে সমস্ত ব্যবসা বাণিজ্য, গাড়ি ছিল, যা কিছু ছিল সব কিছু বিক্রি করে ফেলছে। এখন পর্যন্ত আপনার টোটাল কয় টাকা খরচ গেছে এই চিকিৎসার পেছনে? 60 থেকে 65 লাখ। 60 থেকে 65 লাখ টাকা খরচ করে ফেলছে। আর এখান থেকে আপনার হাজবেন্ড কয় টাকা দিছে? এখান থেকে আমার হাজবেন্ড প্রায় দিয়েছে 40 লাখের উপরে দিয়েছে ও। এই 40 লাখ টাকা আপনার হাজবেন্ডই খরচ করে ফেলেছে, আর বাকিটা আপনার বাকিটা পরিবার আমার থেকে। পরিবার থেকে আত্মীয়স্বজন যারা আছে তারা দিয়েছে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আপনি আপনার হাজবেন্ডের দিক থেকে অনেক সাপোর্ট অনেক পাইছেন। সাপোর্ট। আর আমি আমার স্বামীর দিক থেকে অনেক হ্যাপি বলবো, কারণ আমার হাজবেন্ড এমনই একজন ব্যক্তি যে নিজের দিকে তাকায়নি, সবসময় আমার সাপোর্ট করছে, আর ওই বাড়ি থেকে আমার জন্যই চলে আসছে। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন, এই যে দেখেন কত সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটারও যে সমস্যা আছে, বাচ্চাটা কি আসলে সমাধান হবে না এটা? এটা আল্লাহ জানে, হলেও হতেও পারে, কোনো কোনো সময় দিতে দিতে হয়তো বা অনেক সময় হতেও পারে। হাই বলবে না বাবা? আচ্ছা, তাইলে বিষয়টা হচ্ছে আপনার বাচ্চার যে সমস্যাটা এটা হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে, ঠিক না? তবে আপনার এই সমস্যাটা ঠিক হবে না এখন। এটা আল্লাহ জানে। হ্যাঁ, না বলেছে যে ডক্টর ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম আমি, সেখান থেকে বলেছে যে হ্যাঁ হবে, কিন্তু তার জন্য তো প্রচণ্ড অর্থের প্রয়োজন। সেটা তো আমার পক্ষে এখন তো বুঝতেই পারছেন নেই আমাদের সেটা। প্রিয় দর্শক, আপনারা আসলে বুঝতে পারতেছেন যে ওনার এখন বর্তমানে চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ নাই। তো এখন আপনি একটা কথা বলবেন, এই আপনাদের এই যে এত টাকাগুলো যে খরচ হলো, এগুলো কি কি কাজ করতে, মানে কি কি করতে গিয়ে খরচ হয়েছে টাকাগুলো? আমি কেমোথেরাপি নিচ্ছি, ইনজেকশন নিচ্ছি, আর বিশেষ করে টেস্ট, এত পরিমাণ টেস্ট দিয়েছে, টেস্টের উপরেও বেশি চলে এই গেছে। কতদিন ধরে এটা? এটা বলেছে আমার সমস্যা তো 5 বছর ধরে, কিন্তু ক্যান্সারটা হচ্ছে 8 মাস ধরে। 8 মাস ধরে। আর এই যে টাকাগুলো যে খরচ হইতেছে, এটা কতদিন ধরে? এটা টোটালি হচ্ছে এতদিন ধরেই খরচ হচ্ছে, 5 বছর ধরেই খরচ হচ্ছে। এই 5 বছর ধরেই খরচ হচ্ছে না? আপনার হাজবেন্ড আপনার জন্য সবকিছু বিক্রি করে ফেললো, একবারে নিঃস্ব হয়ে গেল। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার, কারণ সবার কপালে এমন স্বামী হয় না। কারণ আমার স্বামী যেভাবে আমাকে সাপোর্ট করছে, অন্য কারো হাজবেন্ড করবে কিনা আমি জানি না সেটা। মানে ওর জায়গা থেকে ও একদম সর্বত শেষ করে আমার জন্য আমাকে ছেড়ে চলে আসছে, আর সেদিক থেকে আমি অনেক হ্যাপি বলবো। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা সব বিষয়টা হয়তো বা বুঝতে পেরেছেন। তো আপা, এখন একটা কথা বলবেন, আপনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে আপনার এখনো চিকিৎসা চলতেছে না? হ্যাঁ, আমি আচ্ছা, এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছি। ঢাকা মেডিকেলে এখনো ভর্তি আছেন না? তো এখন যে বাসায় আছেন, এখন ইনজেকশন গতকালকে নিয়ে আসছি। আমি আপনাকে ফোন দিয়েছিলাম ভাইয়া, কারণ হসপিটালে অনুমতি দেয়নি কোনো ভিডিও করার জন্য, যার জন্য আমি বাসাতে চলে আসছি। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, হসপিটালে কোনো ধরনের ভিডিও করা যায় না, এই কারণে উনি আজকে বাসায় আছে, আবার হসপিটালে চলে যাবেন না? হ্যাঁ, আমি আবার চলে যাব। আচ্ছা, আপনার তো বর্তমানে চিকিৎসা চলতেছে এখন, হ্যাঁ, আমি রানিং অবস্থায় কোনো কাগজপত্র কি চিকিৎসার দেখাতে পারবেন আমাকে? হ্যাঁ, দেখান তো। কিছু আছে। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন এই যে উনি এখন বর্তমানে যে চিকিৎসা করে, এটা কোথায়? গ্রিন ভিউ? এটা হচ্ছে ধানমন্ডির। আচ্ছা আচ্ছা, এটা ধানমন্ডি না? এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি। আর এই যে এটা কি, এই যে 3% এটা কি? এটা অনেকটা কমে আসছে, যে সেটার পর্যাপ্ত পরিমাণে, আর এটা এতটা কমে গেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই যে অলরেডি কাগজপত্রগুলো দেখতে পারতেছেন, এখানে আরো অনেক কাগজপত্র আছে, এই যে এখানে দেখেন। তো আমরা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তাকে ভেরিফাই করেছি কাগজপত্র দেখে, যেহেতু উনি একজন পেশেন্ট, তো সেক্ষেত্রে ভেরিফাই করাটা অবশ্যই প্রয়োজন। তো আপা, এখন আপনি আমাকে একটা কথা বলবেন, ধরেন আসলে এই যে আপনার সমস্যার কথাগুলো তো আমরা দেখতে পারলাম বা জানতে পারলাম, ঠিক আছে? তো এখন কি বর্তমানে আপনার ফ্যামিলির এরকম সামর্থ্য আছে আপনার চিকিৎসাটা বহন করার মতো? না, এতদিন ছিল তারা করিয়েছে, কিন্তু এখন তার এত টাকা সম্ভব না। প্রায় 13 থেকে 14 লাখ টাকা খরচ করবে। মানে এখন বর্তমানে আরো কত টাকার মতো লাগবে? 13 থেকে 14 লাখ। 13 থেকে 14 লাখ টাকা। আমি সিএমএইচে গিয়েছিলাম এর আগে, ইন্ডিয়ার, এটা ভেলুরে। আচ্ছা, সেখানে ওখান থেকেই বলেছে এটা। ওইখান থেকে বলেছে না? তাহলে মোটামুটি এই টাকাটা হলে এখন আপনার চিকিৎসাটা আবার চলতে পারে বা চলবে, এবং আপনি সুস্থ হয়ে যাবেন। কতদিন লাগতে পারে?
ওখান থেকে যেটা বলেছে যে 1 বছরের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। 1 বছরের ভিতর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন যদি এই টাকাটা ম্যানেজ হয় এবং যদি ওই চিকিৎসাগুলো চলে। এটা কি শুধু ইনজেকশনের জন্যই? আমি এটা যে 2 দিন পর পর যে ইনজেকশনটা দিচ্ছে এটার জন্যই। এই এক একটা ইনজেকশনের দাম কত? এক একটা কোনোটা 20,000, কোনোটা 30,000 এই একটা ইনজেকশনের দাম? এটার দাম, হ্যাঁ। তো আপনি ভালো থাকবেন আপা। হ্যাঁ, শুকরিয়া আচ্ছা ভাইয়া। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।